আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ। আজকের বক্তব্যের বিষয়, আমরা অনেকে আছি যদি ইমাম সাহেব বলে নামাজ পড়ার জন্য আমরা কি করি? আমার সময় নেই। কোরআন আল্লাহ বলেছেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ আপনাকে ধরবে যে আমার কথাগুলি বলার জন্য, আমার জাহান্নাতের কথা বলার জন্য, আমার আযাবের ভয় দেখানোর জন্য তোমাদের কাছে কেউ যায় নাই, নামাজ পড়ার জন্য বলে নাই? বলবে হ্যাঁ বলেছিল মাওলানা, ওদের ওটা কাজ, ওরা বলবে না? ওরা বলেছিল ঠিকই, কিন্তু আমরা শুনতাম না, আমরা মানতাম না, মনে করতাম ওদের ওটা বলা দরকার, ওরা যা বলে বলুক, কিন্তু আমরা কিন্তু শুনবো না। বলছে এখন কি মনে হচ্ছে বল, এখন কি মনে হচ্ছে বল? লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। কথাগুলো যদি ধ্যানের সাথে শুনতাম আর মনে মনে করতাম, মেনে নিতাম, মনের মধ্যে যদি নিয়ে নিতাম আর জীবনে বাস্তবায়ন করে নিতাম, আর জাহান্নামী হতে হতো না। কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আপনার নামাজ পড়ার সময় হয় না, না? আপনাকে একটা কথা বলি, পরামর্শ দিচ্ছি, আপনি রাগ করবেন না, পরামর্শ আপনাকে দিচ্ছি। হ্যাঁ, এক ব্যক্তি মনে মনে করতো, আল্লাহ প্রত্যেক দিন, প্রতি জুম্মার দিন যদি আমি উটের সব পেতে চাই, কি হবে? আমাকে আগে থাকতে, বসে থাকতে হবে। আর ওই ব্যক্তি গরিব মানুষ, তো উট কেনার ক্ষমতা আছে, 50,000 1 লাখ টাকা কোথায় পাবে, নিজের খাওয়া হচ্ছে না, তা বলছে যে আমি ফার্স্ট যাব। এখন ফার্স্ট গিয়েছে জুম্মার দিন, গিয়ে দেখছে একজন বসে আছে বুড়ো, কত রাগ হয়ে গেছে, উটগুলো সময়টা পেল না। বলছে দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। পরের সপ্তাহে দেখছে আবার গিয়ে বসে আছে, একটু আগে থেকে 7:30টায় গেছে, গিয়ে দেখছে ওই বসে আছে, তো মাথা গরম হয়ে গেছে, মনে হচ্ছে এর পরের সপ্তাহে আমি সবার থেকে আগে নেবো, যদি তোর থাকে তোর ব্যবস্থা আমি করছি, দাঁড়া। পরের সপ্তাহে আবার তাড়াতাড়ি গিয়ে দেখছে ও ঢেলাখানা আবারই বসে আছে। ইয়ে রেগে মেগে বলছে, এই তোর কোনো কাজই নাকি রে, মসজিদে বসে আছি সারাক্ষণ? বলে মসজিদে বসে আছে তোর কী, তোর বাপের মসজিদ? বলছে না না, ওটা বলিনি, আমি একটু মনে করছিলাম যে উটের সবটা নেবো, তা তুমি প্রতিবারেই বসে আছো, উটের সব পাবো কি করে? বলছো উটের সব নেবে? বলে হ্যাঁ। উটের সব নিতে চাও? বলে হ্যাঁ উটের সব নিতে চাই। বলছে এক কাজ করে, একটা বিয়ে কর। বলছে উটের সব নিতে গেলে বিয়ে করতে হবে? বলছে হ্যাঁ। ও তখন মনে করছে মানুষ তো এমনিতেই 2, 4, 5টা বিয়ে করছে, তা আমি নাই একটা সবের আশা একটু বিয়ে করি। বিয়ে করেছে, কি বলবো, যখন বিয়ে করেছে, বিয়ে করার পরে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ যায়, যাওয়ার পরে দেখছে যখন সেই প্রথম ব্যক্তি আসে জুম্মার দিন, সে এসে দেখছে এই বসে আছে আগে থেকে এই বসে আছে জুম্মার দিন। তখন প্রথম ব্যক্তি এসে বলছে, কি এবার উটের সব পেয়েছো তো? বলছে শোন ভাই, উটের সব পেয়েছে কি আমি বলতে পারবো না, আমার উটের সব আল্লাহ তাআলা জুম্মার দিনে সবটা দিয়েছে কি আমি জানি না, কিন্তু আমি 2টো বিয়ে করার পরে দুজনার জ্বালাতনে হজরে নামাজ পড়তে এসেছি, আর বাড়ি যাইনি, এখানেই বসে আছে। 2টো বউ এনেছে, দুজনা যে যা গুটুনি আর দুজনার জ্বালাতনে আমি আর ঘরে যাইনি, আমি ফজরের নামাজ পড়েই মসজিদেই বসে আছি, আর ঘরে যাইনি। তার মানে কি আমি 2টো বিয়ে করবো তবে নামাজের সুযোগ হবে না? সময় বের করতে হবে, টাইম। আল ওয়াক্তু আসসাবিনাদ দাহাব, সময় সোনার থেকে দামি। এখন যদি বিবির শরীর খারাপ হয়, এখন যদি বাচ্চার শরীর খারাপ হয়, মেয়েটার শরীর খারাপ হয়, ভাত খাওয়া সব বন্ধ করে আমরা ছুটি, আর নামাজের সময় একটু সময় বের করতে পারছি না, এটা আমাদের গাফলতি। সময় বুঝে আসবে একদিন, যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, হাত থেকে ঢিল চলে গেলে ঢিল ধরা যায় না যেমন, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন। হাত থেকে ঢিল চলে গেলে ঢিল ধরা যায় না যেমন, শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যায় না তেমন। শ্বাস বন্ধ হওয়ার আগে আগে আমাদের পাপকে মোচন করে নিই, পাপটাকে মিটিয়ে নিই। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।